এই তো আর কদিন পরেই জামাই ষষ্ঠী নাকি গো মা? ও বাবা, শাশুড়িদের বাজারই আলাদা। কত কি উপহার পাবে জামাইদের কাছ থেকে, কত রকম নতুন নতুন ফল, আম জাম কাঁঠাল ইত্যাদি ইত্যাদি দিয়ে জামাইদের সেবা চলবে নাকি গো? আপনারা সবাই জানেন যে পুরাকালের যে প্রথা ছিল যে মেয়ে বিবাহ দেওয়ার পর যদি সন্তান না হতো তাকে বাবার বাড়িতে আসতে দেওয়া হতো না। সেরকমই একজন মা মেয়েকে তার দেখার বড় ইচ্ছা হয়েছিল, তাই এই ষষ্ঠী পূজাকে উপলক্ষ করে তিনি জামাইকে নিমন্ত্রণ করেছিলেন। আর মা তো জানেন কান টানলে মাথাটিও আসবে, তাই জামাইকে নিমন্ত্রণ করা হয়েছিল নানা রকম ফল উপাচারে। ষষ্ঠী পূজার মাধ্যমে জামাইয়ের সেবা করা হয়েছিল, আর তার সঙ্গে মেয়ের বদনও দর্শন হল। তা আপনারা যথাসম্ভব এই ষষ্ঠী পূজা ব্রত আপনারা করবেন। 6 রকম ফল, 6 রকম মিষ্টি, 6টি বটের ডাল, 6টি অশ্বত্থের ডাল, যার ঘরের যেরকম নিয়ম, আমি আমার ঘরের নিয়ম বললাম। তা মঙ্গল ঘট আপনারা স্থাপন করবেন। সেই মঙ্গল ঘট স্থাপন করে ঘটে কিন্তু ষষ্ঠী দেবীর পূজা হয় অনেক জায়গায় নাকি গো? হ্যাঁ, তা ষষ্ঠী দেবীর পূজা যখন আপনারা করবেন, ঘটেই তো দেবীকে আহ্বান করা হয়, আর সেই ঘটেই আপনারা পূজা করবেন, আরতি করবেন। যে সকল বিধান যার যার ঘরের যেরকম নিয়ম সেই বিধান অনুযায়ী পূজা করবেন। তা যেখানে দেখবেন প্যান্ডেলে দেবী এনে পূজা করা হয়, যখন দেখবেন দেবী বিসর্জন হয়, ঠাকুরমশাইরা ঘটটাকে নাড়িয়ে দিয়ে চলে যান, তাই তো? কেন না, ঘটের মধ্যেই কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়। আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে যেহেতু মা ওখানে সর্বকালীন বিরাজিতা, সেই জন্য প্রত্যেক অমাবস্যায় ওই ঘটের জল পরিবর্তন করা হয়। আর দেবী পূজারও বিশেষ কিছু নিয়ম রয়েছে বাবা। 16 কলা পূর্ণ করে আপনারা আরতি করবেন। চরণে 4 বার, হৃদয়ে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। কটি হলো? 16। এই 16 কলা পূর্ণ করে তবে দেবীর আরতি সম্পন্ন হয়। তা লোকমাতা রানী রাসমণি মথুর বাবুকে আদেশ করলেন যে বাবা, আর বেশি দেরি করা যাবে না, আমার মা যে বাক্সবন্দী দশায় বড় কষ্ট পাচ্ছে গো। বাক্স খুলে দেখলেন মায়ের সর্বাঙ্গ ঘেমে স্নান হয়ে গেছে, ওই কষ্টি পাথর থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। যে দেখো বাবা, খুব তাড়াতাড়ি এই শীঘ্রই সামনে কোন ভালো তিথি আছে, কোন ভালো যোগ আছে, সেই যোগেই মন্দিরে মাতৃ প্রতিষ্ঠা হবে। মথুর বাবু পঞ্জিকা দেখে বিধান করলেন যে মাগো, এই সামনেই একটি শুভ যোগ, জগন্নাথ দেবের স্নান যাত্রা। হরি হরি বল। এগুলো আপনাদের একটু জানা দরকার, কেননা যে বাড়ি থেকে আমি আসছি আপনারা সকলেই জানেন। আমি এখানে আসার থেকেই শুনছি সবাই কত সুন্দরভাবে বলছেন যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 5ম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হওয়ার সৌভাগ্য আমি অর্জন করেছি। যেহেতু মায়ের বাড়ি থেকে আসছি, মায়ের কিছু কথা না বললে তো সবটুকুই অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, আর আমরা জানি খুব ভালো মতো আপনারাও মাকে খুব ভালোবাসেন, ঠাকুরকে বড় ভালোবাসেন, স্বামীজিকে বড় ভালোবাসেন, তাই মায়ের দুটো কথা বলছি। তার সামনেই শুভ যোগ, জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান যাত্রা এমনই শুভ যোগ, এমনই পুণ্য লগ্ন যে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করার জন্য সেই পুণ্য তিথিতে শ্রীধাম শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে স্বর্গের দেবদেবীরা পর্যন্ত নর নারীর রূপ ধারণ করে বিরাজিত হয়।
স্বর্গের দেবতা, স্বর্গের দেবীরা পর্যন্ত নরনারী রূপ ধারণ করে ওই পুরীধাম শ্রীক্ষেত্রে স্বর্গদ্বারে এসে দাঁড়ান জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করে ধন্য হওয়ার জন্য। তাই সামনেই শুভ যোগ, জগন্নাথ দেবের স্নান যাত্রা, মাগো সেই সময়ে মাতৃ প্রতিষ্ঠা হবে মন্দিরে। আর দেরি করলেন না রানীমা, স্নান যাত্রার পুণ্যতিথিতে জগৎ জননী মা দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণী রূপে বিরাজিতা হলেন। তাই ভক্তি ছাড়া, প্রেম ছাড়া, অনুরাগ ছাড়া সেই পুণ্যধন কখনো পাওয়া যায় না বাবা। যেমন এক হলো একটা সংখ্যা, তারপরে যদি আপনি শূন্য দেন কত হবে? তারপরে শূন্য দিলে, আচ্ছা তারপরে শূন্য দিলে, তারপরে শূন্য দিলে, তারপরে শূন্য দিলে, একের পর পর যতগুলো শূন্য বসাচ্ছে সংখ্যার ভ্যালুয়েশন কিন্তু ধীরে ধীরে ততটাই বেড়ে যাচ্ছে। কিন্তু সামনে থেকে যদি আমরা একটাকে সরিয়ে দিই বাবা, পরপর শূন্য শূন্য হয়েই পড়ে থাকলো, তার আর কোনো মূল্য থাকলো না। তদ্রূপ আমাদের প্রত্যেকের হৃদয় ভক্তি স্বরূপ ওই একটা হলো সবার আগে। ভক্তিরূপী একটাকে আশ্রয় করে শূন্যরূপী আড়ম্বর গুলো আমরা যত বাড়িয়ে দেব ভগবান নেমে আসবেন, কাছে আসবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায় বাবা, শুধু শূন্যরূপী আড়ম্বর দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তাই তো পদকর্তা তিনিও এক কথাই বলছেন, বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বলো বলো কবে হব হে রব সেই মধুর বৃন্দাবন, বল কবে আমার হেরি বলছে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদ রহম রয়াস, রূপী রঘুনাথ পদে রঘুমনায়া প্রার্থনা করে সদা নরোত্তম প্রার্থনা করয়ে সদায় নরোত্তম দাস। প্রার্থনা মাগোয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদায় নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। সেদিন আমার কবে বাহা, সেদিন আমার কবে বাহাবে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াব প্রেমানন্দে বাহু তুলে, কবে ব্রজের হরি হরি পথে বল। কেঁদে বেড়াবো, আনন্দে বাহু তুলে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো, আনন্দে বাহু তুলে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো, আনন্দে বাহু তুলে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো। আনন্দে বাহু তুলে, আহা ব্রজের পথে কেঁদে বেড়াবো, আনন্দে বাহু তুলে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো, আনন্দে বাহু কবে তুলে, ব্রজের পথে কেঁদে বেড়াবো, তাই গৌর হরি কবে হরি ব্রজের পথে কেঁদে বেড়াবো, আনন্দে বাহু তুলে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো, আনন্দে বাহু তুলে, কবে ব্রজের পথে কেঁদে বেড়াবো। সেদিন আমার কবে বাহাবে, নরোত্তম দাস হে প্রার্থনা কবে নরোত্তম
দাসরে না করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে না করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে না করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে জয় জয় নিতাই গৌর শ্রীতানা প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। যে রাধে এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ নামের জয়ধ্বনি করে আমরা সবাই চলে যাব গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় সুধাম নবদ্বীপ ধামে। আস্বাদন হবে আজকের বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। চলুন
সকলে একটু করতালি দেব, একটু হাত দুটো উপর দিকে তুলে, বা করতালি দি সকলে একটু প্রাণ ভরে উলুধ্বনি হরিধ্বনি হবে। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। রাধে রাধে বলি হরি বল। বেশ কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে 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 বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণ 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 রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। আহা রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে, রাধা নাম বিনে এই ভুবনে অন্য কোনো গতি নাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, কার ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জনে। হরি হরি বল। রইলে মগন সারা জনম ছয় জনেরই সঙ্গে, কার ছলনায় কোন সে মায়ায় ভুললি আপন জনে। তোমার পাপের তরি জ্ঞান ভরি, তোমার পাপের তরি জ্ঞান ভরি, তোমার পাপের তরি জ্ঞান ভরি, তোমার পাপের তরি জ্ঞান ভরি পুণ্য ফল শূন্য তাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা নামে ধরা ধামে প্রেমের জোয়ারে আসে, ডুবলো যত নর নারী নামের উল্লাসে। করতালি। রাধা নামে ধরা ধামে প্রেমের জোয়ারে আসে, ডুবলো যত নর নারী নামের উল্লাস। রাধা নাম মোহনায় ভক্ত জানায়, রাধা নাম মোহনায় ভক্ত জানায়, কৃষ্ণ পদে লহে ঠাই।
রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। আহা রাধে রাধে বলো রে সবাই, কৃষ্ণ কৃষ্ণ বলো রে সবাই। রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, আহা জয় জয় রাধা রানী প্রেম তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। আহা প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি। রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি। আহা রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি। শতভার সুবর্ণ গো কোটি কন্যা দানে, আহা সত্যবার নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরাণ, গোবিন্দ কহে আমার রাধা সে তাই পরাণ। জপ তপ করি হরি বলো রাধা নাম, বলো রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে। রাধে 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 বলো রাধে, বলো রাধে, বলো রাধে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। বলো বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, জয় নিজ নিজ গুরু মহারাজ কি, জয় গৌর ভক্ত বৃন্দ কি, জয় হরি নাম সংকীর্তন কি। জয়। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনারা যা দক্ষিণা দেবেন কৃষ্ণ সেবার জন্য আমরা মাথা পেতে গ্রহণ করব। তবে এইখানে আমি একটি জায়গা পেতে রাখছি, যাদের যা দেওয়ার আপনারা এখানে দেবেন। আর লীলার শেষে আমি সকলের কাছে যে যা দক্ষিণা দেবেন নেব। কিন্তু মাঝে মাঝে এইভাবে উঠে এলে পরে কি হয়, আমাদের রসাভাস হয় এবং সম্পূর্ণ সময়ের মধ্যে আমরা লীলাটিও শেষ করতে পারবো না। তাই দয়া করে আসরে কেউ উঠে আসবেন না মাগো। এই জায়গা আমি পেতে রাখলাম, যাদের যা দেওয়ার ইচ্ছা ভগবানের সেবায় আপনাদের এই অর্থ আমরা আশীর্বাদ স্বরূপ মাথা পেতে গ্রহণ করব। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি। মধুময় শ্রীধা নবদ্বীপে অনাদিয়াদি গৌরাঙ্গ সুন্দর শ্রীবাস অঙ্গন মাঝে মহাভাবে বিভাবিত হয়েছে। মহাভাবে বিভাবিত হয়ে শ্রীবাস অঙ্গন মাঝে প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে সেই পরবের ভাবে বিভাবিত হয়েছে। আচ্ছা, এত ভক্ত থাকতে শুধুই শ্রীবাস, দেখবেন বারে বারে যখন গৌর হরি আমার নিতুই নতুন ভাবে বিভাবিত হন, শ্রীবাস অঙ্গনেই কিন্তু লীলা করেন, তাই না? কেন না, যার ঘরে আজকে মহাপ্রভু আমার আছেন তার নামটি কি বললাম? শ্রীবাস। শ্রী কথার অর্থ, শ্রী কথার অর্থ সুন্দর, বাস কথার অর্থ বাসা। তাহলে যার বাসাটা যত বেশি সুন্দর, বাসা মানে ঘর,